হেই সুপার ফ্যান্স, তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে মার্ভেলের এক্স-ম্যান ইউনিভার্সের নতুন মুভি ডেডপুল অ্যান্ড উলভেরিন, যেটা ডেডপুলের 3 নাম্বার মুভি। তবে তোমাদের মুভিটা দেখতে, বুঝতে এবং সম্পূর্ণ আনন্দ পেতে যাতে আরেকটু সুবিধা হয়, তাই আজ আমি হাজির হয়েছি এক্স-ম্যান ইউনিভার্সের ডেডপুলের সম্পূর্ণ কাহিনীর রিক্যাপ ভিডিও নিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক ডেডপুলের কাহিনী। তবে কাহিনী শুরুর আগে জানিয়ে দিই, মার্ভেলের এই এক্স-ম্যান বা মিউট্যান্টদের ইউনিভার্সের সবকটা মুভি আমি পরপর এক্সপ্লেন করেছি আমার সিনেমার ঝুলি চ্যানেলে। সেগুলো না দেখে থাকলে দেখে নিও, বুঝতে আরো সুবিধা হবে, অথবা এই ভিডিওটা দেখে নিও, দেখতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এবার আসা যাক কাহিনীতে। তো ডেডপুল বা ওয়েড উইলসনকে প্রথম আমরা দেখেছিলাম 2009 সালে এক্স-ম্যান অরিজিনস উলভেরিন মুভিতে, যেখানে প্রথমে তার কাছে কোনো রকম মিউট্যান্ট পাওয়ার ছিল না। সে ছিল স্পেশাল স্কিলওয়ালা একটা ভাড়াটে গুন্ডা টাইপ। তারপর উইলিয়াম স্ট্রাইকার ওর উপর এক্সপেরিমেন্ট করে ওকে অনেক রকম মিউট্যান্ট পাওয়ার দিয়ে দেয় এবং ওকে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আর তারপর মুভি শেষে উলভেরিন ওর ক্ল দিয়ে ডেডপুলকে মেরে ফেলে। তবে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি ডেডপুল ওর হিলিং পাওয়ারের সাহায্যে আবার জ্যান্ত হয়ে যায়। কিন্তু এই ডেডপুলের কাহিনী এখানেই শেষ। এরপর মেন ডেডপুলের কাহিনী শুরু হয় 2016 সালের ডেডপুল 1 মুভির থেকে। তো সেখানে আমরা দেখি আমাদের ডেডপুল বা ওয়েড উইলসন দোপিন্দারের ট্যাক্সি করে এই সিনেমার ভিলেন ফ্রান্সিস বা এজ্যাক্সকে মারতে যাচ্ছে। তারপর একটা ব্রিজে পৌঁছে ফ্রান্সিসের দলের সাথে ডেডপুলের লড়াই শুরু হয়, আর ডেডপুল সবাইকে হারিয়ে ফ্রান্সিসকে ধরে ফেলে এবং যখনই ওকে মারতে যাবে তখনই এক্স-ম্যানদের টিমের কোলোসাস ও মেগাসনিক টিনেজ ওয়ারহেড সেখানে চলে আসে এবং ওরা ডেডপুলকে এই খুন খারাপি ছেড়ে ওদের এক্স-ম্যান টিমে যোগ দিতে বলে। আর এরই ফাঁকে ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে যায় এবং যে জন্য ডেডপুল কোলোসাসদের উপর ভীষণ রেগে যায়। আর তারপর জানা যায় কেন ডেডপুল এই ফ্রান্সিসকে মারতে চায়। আসলে ডেডপুল বা ওয়েড উইলসন প্রথমে একজন সাধারণ ভাড়াটে গুন্ডা টাইপ ছিল। তারপর একদিন ভেনেসা নামক একটা মেয়ের সাথে ওর পরিচয় হয়। তারপর ওরা রিলেশনে চলে যায়, কিন্তু তখনই ওয়েড জানতে পারে যে ওর ক্যান্সার হয়েছে এবং সেটা লাস্ট স্টেজ, মানে তার আর বাঁচার সম্ভাবনা নেই। আর তখনই ওয়েড নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে এবং তারপরই একজন লোক ওর কাছে এসে বলে যে ওরা ওয়েডের ক্যান্সার ঠিক করে দিতে পারবে, এমনকি ওর মধ্যে মিউট্যান্ট পাওয়ারও দিতে পারবে। আর এসব শুনে ওয়েড শেষমেশ রাজি হয়ে যায় ওদের কথায়। তারপর সেই ল্যাবে পৌঁছানোর পর ওর কাছে আসে ফ্রান্সিস এবং ফ্রান্সিস ওয়েডের উপর এক্সপেরিমেন্ট করে ওর উপর প্রচুর টর্চার করে অবশেষে ওর মিউট্যান্ট ডিএনএ অ্যাক্টিভ করে দেয় এবং ডেডপুলের কাছে চলে আসে মিউট্যান্ট পাওয়ার। আর নিজের নতুন পাওয়া হিলিং পাওয়ারের কারণে সে ক্যান্সার থেকে তো বেঁচে যায়, তবে ওর চেহারাটা ভূতের মতো বিচ্ছিরি হয়ে যায়। আর তাই ওয়েড নিজের চেহারা লুকাবার জন্যে তৈরি করে একটা স্পেশাল স্যুট এবং হয়ে ওঠে ডেডপুল। তারপর সে ফ্রান্সিসকে মেরে নিজের বদলা নেবার চেষ্টা করে, কিন্তু ফ্রান্সিস নিজেই ওয়েডের জিএফ ভেনেসাকে কিডন্যাপ করে নেয়। তখন ডেডপুল আগের সেই কোলোসাস ও মেগাসনিকের হেল্প নেয় এবং ওরা তিনজন যায় ফ্রান্সিস আর তার দলবলকে হারাতে। তারপর লড়াই শুরু হয় এবং শেষমেশ ডেডপুল ফ্রান্সিসকে মারতে সক্ষম হয়, আর শেষমেশ ভেনেসাও ওয়েডের এই চেহারাটা অ্যাকসেপ্ট করে নেয়। এর পরের কাহিনী জানা যায় ডেডপুল 2 মুভিতে, যেখানে ডেডপুলের একটা শত্রু ওর গার্লফ্রেন্ড ভেনেসাকে মেরে ফেলে। তারপর ডেডপুল নিজেকে দুঃখে শেষ করে দিতে চায়, কিন্তু ওর হিলিং পাওয়ারের কারণে ও মরে না। তারপর ডেডপুল যখন ডিপ্রেশনে ছিল তখন কোলোসাসের কথা মতো সে এক্স-ম্যানদের টিমে যোগ দেয় এবং এরপরই একটা মিশনে গিয়ে ডেডপুল জানতে পারে যে রাসেল নামক একটা মিউট্যান্ট বাচ্চাকে একটা মিউট্যান্টদের স্কুল ভীষণ টর্চার করেছে। আর এটা শুনে ডেডপুল সেই স্কুলেরই একটা কর্মীকে মেরে ফেলে। ফলে তারপরই রাসেল সহ ডেডপুলকেও পাওয়ার ড্যাম্পেনার পরিয়ে মিউট্যান্টদের জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর ভবিষ্যৎ থেকে কেবেল নামের একজন চলে আসে। আসলে সে এসেছে রাসেলকে মারতে, কারণ এই রাসেলই ভবিষ্যতে কেবেলের ফ্যামিলিকে মেরে ফেলবে। আর তাই কেবেল এসেছে অতীতেই ওকে মেরে ফেলার জন্য। এবং জেলে রাসেলের সাথে জাগারনটের বন্ধুত্ব হয়, আর রাসেল জাগারনটের সাথে টিম আপ করে নেয় এবং তারপর ওরা যায় সেই স্কুলের প্রিন্সিপালকে মারতে, যে রাসেলের উপর টর্চার করত। অন্যদিকে আমাদের ডেডপুল ভেনেসার ভিশন দেখতে পায়। ভেনেসা ওকে বলে যে রাসেলকে বাঁচাতে, আর তাই ডেডপুল রাসেলকে ক্রাইম করার হাত থেকে আটকানোর জন্য এবং কেবেলের হাত থেকে রাসেলকে বাঁচানোর জন্য এক্স ফোর্স নামে নিজের একটা টিম তৈরি করে। কিন্তু মিশনের শুরুতেই এক্স ফোর্সের প্রায় সব মেম্বারই মারা যায়।
ফলে তারা ব্যর্থ হয়। তারপর কেবেল ডেডপুলের কাছে আসে এবং ওকে সব কথা খুলে বলে। তখন ডেডপুল বলে যে রাসেল যদি কাউকে না মারে তাহলে সে আর ক্রাইমের পথে যাবে না, ফলে সে ভবিষ্যতে তোমার ফ্যামিলিকেও মারবে না, আর তাই আমাকে একটা সুযোগ দাও রাসেলকে বোঝানোর জন্যে। এবং সেই মতো আবার ওরা টিম আপ করে এবং আবার রাসেলের কাছে যায়। তারপর শুরু হয় দুই টিমের লড়াই এবং শেষমেশ ডেডপুল রাসেলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাসেলের মাথায় তখন প্রিন্সিপালকে মারার ভূত চেপে আছে। তারপর ডেডপুল রাসেলকে বাঁচানোর জন্য নিজে গুলি খায়, ফলে রাসেল নিজের ভুল বুঝতে পারে আর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তারপর ডেডপুল কেভিলের ওই ডিভাইসের সাহায্যে বিভিন্ন টাইম লাইনে ট্রাভেল করে। সে তার জিএফ ভেনিসাকে বাঁচায় এবং নিজের এক্সম্যান অরিজিন উলভেরিনওয়ালা পাস্ট ভার্সনকেও মেরে ফেলে। আর তারপর কি হবে তা জানা যাবে ডেডপুল অ্যান্ড উলভেরিন মুভিতে। আর ডেডপুল অ্যান্ড উলভেরিন মুভিটা আগামীকাল আসছে এবং ওটা আমরা বাংলার ক্রিয়েটাররা মিলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, আর এসেই তোমাদের জানাবো কেমন হয়েছে এই মুভিটা। তবে তার আগে আবারও বলছি, এক্সম্যানের মুভিগুলো যদি দেখে নাও তাহলে ডেডপুল 3 দেখতে আরো বেশি সুবিধা হবে এবং আরো মজা লাগবে। লিংক ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে পেয়ে যাবে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা সুপার হিরো বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।